নমস্কার বন্ধুরা, জবাব ডে সাই নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। দীর্ঘ বহুদিন পরে অবশেষে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে বিডিও অফিসের পক্ষ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করলো, যেখানে তোমাদের এমটিএস পোস্টে নিয়োগ করা হচ্ছে, মানে মাল্টিটাস্কিং স্টাফ। এই পোস্টে নিয়োগ করা হচ্ছে বিডিও অফিস থেকে। এখন কিন্তু সমস্ত রকম ডিএম অফিস বলো অথবা বিডিও অফিস বলো, বিভিন্ন পঞ্চায়েত অফিস বলো, সমস্ত রকম রিক্রুটমেন্ট কিন্তু অবশেষে চালু হতে শুরু করলো, যেখানে তোমরা রাজ্যের 23 জেলার কিন্তু যে কোনো প্রান্ত থেকেই, ছেলে হোক কিংবা মেয়ে, প্রত্যেকেই আবেদন করতে পারবে। এবং আজকে যে নোটিফিকেশানে কথা বলছি সেখানে কিন্তু শুধুমাত্র ওয়াক ইন ইন্টারভিউ দিয়েই তোমরা নিযুক্ত হতে পারবে, কোনো রকমের রিটিন টেস্ট দিতে হচ্ছে না, সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ দিয়ে নিযুক্ত হতে পারবে। এবার অনেকের মনে হতে পারে এটা ফলস ইনফরমেশান, ভুল রিক্রুটমেন্ট নিয়ে আমি কথা বলছি, তো তাদেরকে বলবো কাইন্ডলি একটু অফিসিয়াল ওয়েবসাইটটা চেক করে নেবে, তাহলে কিন্তু বুঝতে পারবে। সমস্ত রকম ইনফরমেশান আমরা তোমাদেরকে প্রোভাইড করব, অবশ্যই সেগুলো সত্যতা যাচাই করে তারপর তোমরা অ্যাপ্লিকেশান করবে, সেটাই তোমাদেরকে বারবার বলা হয়ে থাকে। এবং অ্যাপ্লিকেশান করার ক্ষেত্রে তোমাদের মিনিমাম বয়স লাগবে 18 বছর, তাহলেই তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। তো কিভাবে অ্যাপ্লিকেশান করতে হবে সেই অ্যাপ্লাই প্রসেসটিও তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে। তো চলো A to Z সেই বিষয়ে আলোচনা করে দেখে নেব এবার কী কী ইনফরমেশান রয়েছে। কিন্তু ডিটেলস তোমাদের সাথে শেয়ার করার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো, যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশানগুলো পেয়ে যেতে পারো। তো চলো আর দেরি না করে এবার সরাসরি অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো মোড অফ সিলেকশন কী রয়েছে, তো এখানে কিন্তু সবার আগেই তোমাদের মোড অফ সিলেকশন বলবো। তো অন দ্য বেসিস অফ ইন্টারভিউয়ের ওপর ভিত্তি করে তোমাদেরকে কিন্তু নিয়োগ করা হবে, পরিষ্কার সেটা বলে দিয়েছে। কোনো রকমের রিটেন টেস্ট তোমাদের দিতে হচ্ছে না, সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ হচ্ছে এটা সিলেকশন প্রসেস। এবার দেখো অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের কীভাবে পূরণ করতে হবে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টে তোমাদেরকে এখানে দিতে হবে কোন পোস্টের জন্য তোমরা অ্যাপ্লিকেশান করছো। তো এখানে তোমাদের দু ধরনের অ্যাপ্লিকেশান করার জন্য দু ধরনের পোস্ট রয়েছে, একটা হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, আর একটা হচ্ছে তোমাদের এমটিএস। তার মধ্যে তুমি যেটাতে অ্যাপ্লিকেশান করবে সেই পোস্টের নামটাই তুমি এখানে লিখবে। তারপরে কি তোমাকে এখানে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো অ্যাটাচ করতে হবে এবং সিগনেচার করে দিতে হবে। এরপর তোমার ফুল নেম থাকবে, পুরো নাম তোমার দিতে হবে, ফাদার্স নেমের জায়গায় ফাদার্স নেম থাকবে, পার্মানেন্ট অ্যাড্রেসে করে তোমার সম্পূর্ণ অ্যাড্রেস থাকবে এবং এখানে তোমার নাম যা কিছু থাকবে, নাম বয়স সবটাই কিন্তু মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিটে যা নাম বা বয়স রয়েছে সেটা কিন্তু তোমাকে দিতে হবে। তারপরে পার্মানেন্ট অ্যাড্রেসের ঘরে তোমার ফার্স্ট অফ অল ভিলেজের নাম, পোস্ট অফিসের নাম, পুলিশ স্টেশনের নাম, ডিস্ট্রিক্টের নাম, পিনকোডের নাম, স্টেট, এক এক করে সমস্ত রকম ইনফরমেশনগুলো তোমাকে দিতে হবে, মানে পার্মানেন্ট অ্যাড্রেস সমস্তটাই তোমাকে কিন্তু দিতে হবে। এবার অ্যাড্রেস ফর কোরেসপন্ডেন্স অ্যাড্রেস হিসাবে তোমার প্রেজেন্ট অ্যাড্রেস বর্তমানে যা রয়েছে সেইটা তোমাকে দিতে হবে, মানে পার্মানেন্ট অ্যাড্রেস এবং তোমার প্রেজেন্ট অ্যাড্রেস যার সেম রয়েছে তাকে সেম ইনফরমেশানই দিতে হবে, যাদের ডিফারেন্ট রয়েছে তাদের ডিফারেন্ট ইনফরমেশান দিতে হবে। ডেট অফ বার্থ অবশ্যই ভ্যালিড ডেট অফ বার্থ, যেটা তোমার অ্যাকর্ডিং টু মাধ্যমিকের অ্যাডমিট অনুযায়ী রয়েছে সেই ডেট অফ বার্থ তোমাদের দিতে হবে। জেন্ডার মেল হোক কিংবা ফিমেল, তার মধ্যে যে কোনো একটি হলেই তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে, মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই অ্যাপ্লিকেশন করার জন্য যোগ্য রয়েছে। রিলিজিয়ান যে কোনো হতে পারে, ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান হতে হবে, ইন্ডিয়ান সিটিজেনশিপ ছাড়া তোমরা কিন্তু আবেদন করতে পারবে না। ডোমিসাইল বা স্টেটের নাম তোমাকে দিতে হবে এবং ক্যাটাগরি, এই জায়গাটা একটু বিষয় শোনো, সেটা হচ্ছে তোমাদের এসসি এসটি ওবিসি যা যা তোমাদের সার্টিফিকেট রয়েছে সেগুলো কিন্তু নতুন করে আপডেট করাতে হবে। তো আপডেট ছাড়া, নতুন সার্টিফিকেট ছাড়া কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে না। প্রত্যেককে কিন্তু তাদের যেই কাস্ট সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু, যেহেতু গভর্নমেন্ট নতুন রয়েছে সেই জন্য কিন্তু প্রত্যেককে তোমাদের কিন্তু যে কাস্ট সার্টিফিকেট রয়েছে সেই কাস্ট সার্টিফিকেট কিন্তু আপডেট করাতে হবে। তো সেটা করানোর পরেই কিন্তু তোমরা সেটা দিতে পারবে, নইলে কিন্তু সেটা ক্যান্সেল হয়ে যাবে। এক্স সার্ভিসম্যানদের জন্য যদি কোনো ইনফরমেশান যারা থাকবে তারা দেবে, নাহলে কিন্তু এটা দেওয়ার প্রয়োজন নেই। মেল আইডি অবশ্যই ভ্যালিড মেল আইডি দেবে, যাতে করে সিলেকশন প্রসেসের অল ইনফরমেশান তুমি পেয়ে যেতে পারো। টেলিফোন নাম্বার উইথ এসটিডি কোড, মানে এখানে তোমার ফোন নাম্বারটাই থাকবে, টেলিফোন নাম্বারটা দরকার নেই, যদি যার নেই তার দেওয়ার প্রয়োজন নেই, ফোন নাম্বারটা দিয়ে দেবে, অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার দেবে।
এরপরে এডুকেশনাল কোয়ালিফিকেশনের বক্সগুলো তোমাকে পূরণ করতে হবে। ফার্স্ট অফ অল তোমাকে মাধ্যমিকের সমস্ত রকম ইনফরমেশন, পার্সেন্টেজ আর পাসিং তোমাকে দিতে হবে। দেন উচ্চ মাধ্যমিকের সমস্ত রকম সাবজেক্টের নাম, পার্সেন্টেজ আর পাসিং তোমাকে সবটাই দিতে হবে। দেন তোমাকে গ্র্যাজুয়েশনের সমস্ত রকম ইনফরমেশনগুলো এক এক করে দিতে হবে। তো এই করে কিন্তু সমস্ত রকম A to Z ডিটেলস এডুকেশনাল কোয়ালিফিকেশনের কিন্তু দিতে হবে। এবং এক্সপিরিয়েন্সটা ম্যান্ডেটরি না, এক্সপিরিয়েন্স থাকলে দেবে, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এগুলো করার পরে তোমাকে লাস্টে একটা সিগনেচার করতে হবে, ডেট আর প্লেস দিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদেরকে পূরণ করতে হবে। ভুল ত্রুটি যাতে কোনো রকম কিছু না হয়, অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করে নির্দিষ্ট বিডিও অফিসে কিন্তু তোমাদেরকে জমা করতে হবে। তো সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো কোথা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে একটু দেখে নাও। আলিপুরদুয়ার রয়েছে, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম রয়েছে, কালিম্পং, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ 24 পরগনা, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, সাউথ 24 পরগনা, উত্তর দিনাজপুর। তো এখানে কিন্তু তোমাদের 23টি জেলার নামই রয়েছে। তোমরা কিন্তু 23টি জেলা থেকেই অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছ। তো এই সুযোগ কিন্তু বারে বারে তোমরা কিন্তু পাবে না। তো এখানে তোমাদের অবশ্যই ঝটপট জানিয়ে দিতে হবে যে তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছো। তো অবশ্যই তোমরা তোমাদের ডিস্ট্রিক্টের নাম বা তোমাদের লোকাল যে বিডিও অফিসের তোমরা যেই ব্লক ডেভেলপমেন্টের আন্ডারে যে বিডিও অফিসের আন্ডারে পড়ো, অবশ্যই তোমাদের লোকাল বিডিও অফিসের নাম বা ডিস্ট্রিক্টের নাম আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো। তো এখন কিন্তু সমস্ত জেলা থেকেই বিডিও অফিস বলো, ডিএম অফিস বলো, বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে কিন্তু রিক্রুটমেন্ট হবে। প্রচুর রিক্রুটমেন্ট এই বছর হবে, সেখানে তোমাদেরকে বারবার জানাচ্ছি। তাই যারা ডিস্ট্রিক্টের নাম কমেন্ট করবে না তারাই কিন্তু পস্তাবে। অবশ্যই ডিস্ট্রিক্টের নাম এবং বিডিও অফিসের, লোকাল বিডিও অফিসের নাম আমাদেরকে কমেন্ট করে জানাও। যদি তোমরা লোকালে বিভিন্ন সরকারি দপ্তরে যদি তোমরা চাকরি করতে চাও, তো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না জেলার নাম। এবার দেখো মাল্টিটাস্কিং স্টাফ, যেটা MTS যে পোস্টটা নিয়ে আমি বারবার বলছিলাম, সেক্ষেত্রে কী কোয়ালিফিকেশান লাগছে একটু দেখে নাও। গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, যে কোনো শাখা থেকে মিনিমাম গ্র্যাজুয়েট হতে হবে। সেটা তোমার সায়েন্স ডিপার্টমেন্ট হতে পারে, আর্টস হতে পারে, কমার্স হতে পারে, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে মিনিমাম গ্র্যাজুয়েট হতে হবে। এবং সাথে তোমার বেসিক কম্পিউটারের নলেজ থাকতে হবে এবং এবিলিটি টু ওয়ার্ক ইন MS অফিস প্যাকেজ, MS ওয়ার্ড, MS এক্সেল, এগুলোর ওপরে তোমার দক্ষতা লাগবে, অর্থাৎ কম্পিউটার জানতে হবে, নইলে কিন্তু হবে না। এবার যার 6 মাস বা 1 বছরের কোর্স করা রয়েছে, 6 মাস অথবা 1 বছরের কোর্স করা রয়েছে কম্পিউটারের এবং এই সমস্ত ভাগগুলোর ওপরে যার এক্সপিরিয়েন্স রয়েছে, সে কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবে। আরেকটি পোস্টের নাম বলেছিল যে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট TA। এক্ষেত্রেও তোমার মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগছে, গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, সায়েন্স, আর্টস, কমার্স, যে কোনো ভাগ থেকেই তুমি মিনিমাম গ্র্যাজুয়েট হতে হবে এবং সাথে তোমার ডিপ্লোমা অথবা BCA অথবা MCA করতে হবে। সাউন্ড নলেজ অফ কম্পিউটার অ্যান্ড এবিলিটি ওয়ার্ক ইন MS অফিস প্যাকেজ অথবা MS ওয়ার্ড, MS এক্সেল, MS পাওয়ার পয়েন্ট, এগুলোর ওপর তোমার দক্ষতা লাগবে। এবং অবশ্যই এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে গেলে টাইপিংয়ের স্পিড লাগবে। পার মিনিটে কিন্তু তোমাদের 30টা করে ওয়ার্ড প্রেসের, কিবোর্ডে প্রেসের কিন্তু ক্ষমতা লাগবে। মিনিমাম 1 বছরের এক্সপিরিয়েন্স এটার ক্ষেত্রে চাওয়া হয়েছে। যদি থাকে তাহলে ভালো, না থাকলেও কোনো সমস্যা নেই, কিন্তু অবশ্যই ইন্ডিয়ান সিটিজেনশিপ হতে হবে। ইন্ডিয়ান সিটিজেনশিপ ছাড়া কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না। তো কোথায় কোথায় নিয়োগ হচ্ছে দেখো, এখানে কিন্তু ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার সিউড়ি 1, 2, দেবরাজপুর, তারপরে সামথিং খয়রাসোল বলে, তারপরে তোমাদের কিন্তু এরকম মোহাম্মদ বাজার থেকে শুরু করে রাজনগর, লাভপুর, তো বিভিন্ন জায়গায় তোমাদের এখানে শ্রীনিকেতন, ময়ূরেশ্বর 1, 2 থেকে শুরু করে রামপুরহাট, নলহাটি, মুরারি 1, 2, বিভিন্ন লোকেশন, বিভিন্ন ব্লকে কিন্তু নিয়োগ হচ্ছে। প্রচুর ব্লকের ইনফরমেশন কিন্তু রয়েছে, এই সমস্ত ব্লকে নিয়োগ হচ্ছে। তো আর যেটা তোমাদের MT, সেটা হচ্ছে একদম ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে MTS নিয়োগ হচ্ছে। তো এখানে তোমাদের কিন্তু বেতনের বিষয়ে বলে দেওয়া রয়েছে। 25,000 এবং 18,000 টাকা MDSের জন্য, 18,000, 25,000 হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য তোমরা কিন্তু পাবে। আর এখানে তোমাদের অ্যাপ্লিকেশান অবশ্যই সাবমিট করতে হবে। এই যে ঠিকানাটা রয়েছে, এই ঠিকানায় অ্যাপ্লিকেশান সাবমিট করতে হবে।
এবং সিলেকশন প্রসেস তো তোমাদের বলে দেওয়া হয়েছে যে শুধুমাত্র ইন্টারভিউ এবং টাইপিং টেস্ট হবে। টাইপিং টেস্টটা শুধুমাত্র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য, এমটিএসের জন্য কোনো রকম টাইপিং টেস্ট কিন্তু হচ্ছে না। তো আশা করি এইটুকুটা ক্লিয়ার হয়েছে। এবং তোমাদের কিন্তু এটা যেটা বীরভূম রয়েছে, সেই বীরভূম ডিস্ট্রিক্টের পক্ষ থেকে নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের যে বয়সটি সেটা কিন্তু 1/1/2026 এই তারিখ অনুযায়ী হিসাব করা হবে। মিনিমাম 18 থেকে ম্যাক্সিমাম 40 হচ্ছে বয়সের লিমিট। তো এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।